জি, আজকের আমরা পড়ব সবক নাম্বার 10, সুকুন ও জজমের অনুশীলন। এর আগে একজন সাথী ভাই জিজ্ঞাসা করছিলেন যে সাকিনকে কিভাবে পড়তে হবে। তো সেই সাকিনের পড়া আজকের আমরা পড়বো ইনশাআল্লাহ। তো দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। সবক নাম্বার 10, সুকুন ও জজমের অনুশীলন। যে অক্ষরের উপরে জজম বা সুকুন থাকে তাকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। হুজুর সামান্য একটু বড় করুন। যে অক্ষরের উপরে জজম বা সুকুন থাকে তাকে কিভাবে পড়তে হয় বলা হচ্ছে, তাকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। সুকুনটা কেমন জিনিস? সুকুনটা হলো একটা অক্ষর আরেকটা অক্ষর সাথে কি বাঁধন দেওয়া, একটা অক্ষর আরেকটা অক্ষরের সাথে বাঁধন দেওয়া। একে একে কি বলা হয়? একে সুকুন বলা হয়। আর যে অক্ষরের উপরে এই সুকুনটি থাকে তখন এই সুকুন তা বলা হয় সাকিন। ঠিক আছে, সুকুনকে সাকিন বলে, সুকুনকে জজমও বলা হয়। ঠিক আছে, সুকুনকে জজমও বলা হয়। জজম মানে কোনো জিনিসকে বাঁধা, ঠিক আছে, একটা অক্ষরকে আর একটা অক্ষরের সাথে বাঁধা। ঠিক আছে, কেমন ভাবে? যেমন ধরেন সাকিন, কি, এই যে দন্তের সহায়কার কহস্যই দন্তেন্য, লাস্টের যে কহস্যই দন্তেন্য, সা কিন, কিন, লাস্টে যে দন্তেন্য একটা, মানে আধা, দন্তেন্যর একটা আধা, মানে কফ মানে কস সাথে উচ্চারণ হচ্ছে। তো আমরা এখানে এই দন্তেন্যকে কি কস সাথে বেঁধে নিলাম। ঠিক ততরূপ জজম ও সুকুন, মানে যে অক্ষরের উপরে থাকবে সেই অক্ষরের আগের অক্ষর অর্থাৎ ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে তাকে পড়তে হবে। যেমন যেমন এখানে দেখেন, এখানে কি আছে? ইউ নি, এখানে একটা শব্দ আছে, কি আছে? ইয়া গাইন পেশ। এখানে আছে কি? ইউ নি, ইয়া গাইন পেশ, ইউ, ইয়া গাইন পেশ, ইউ, নুন ইয়া জের নি, ইউ নি। তাহলে এই গয়নকে দেখেন, এই গয়নকে মানে ইয়ার সাথে বেঁধে দিলাম। গয়নকে কি ইয়ার সাথে বেঁধে দিলাম, দিয়ে তারপরে আগে বাড়ছি। ইয়া গাইন পেশ ইউগ, নুন ইয়াজের নি, ইউগ নি। তাহলে আমরা সাকিন কাকে বলা হয়, সাকিন জিনিসটা কি আমরা বুঝতে পারলাম। ঠিক আছে, তারপরে দেখেন, সাকিন যুক্ত হামজাকে একটু ঝাটকা বা ধাক্কা দিয়ে পড়তে হয়। ইতিপূর্বে আমি আপনাদেরকে যখন প্রথমে ক্লাসের শুরু থেকে বলে দিয়েছিলাম যে আলিফ সর্বদাই খালি হয়। আলিফ কি হয়? সর্বদাই খালি হয়। কিন্তু আলিফের ওপরে যখন কোনো হারাকাত তথা জাবার জের পেশ সাকিন এই সমস্ত হারাকাত যখন এসে যায় আলিফের উপরে, তখন আলিফ আর আলিফ থাকে না, তখন আলিফ কি হয়ে যায়? আলিফ তখন হামজা হয়ে যায়। তো সেই হামজা বলছে যে হারাকাত যুক্ত হামজাকে একটু ঝাটকা দিয়ে পড়তে হয়, মানে একটু ঝাটকা দিয়ে, যা, খা, মা, এইভাবে কি একটু ঝাটকা দিয়ে পড়তে হয়। যেমন যেমন এখানে দেখেন, এখানে আছে, এখানে কি আছে? ইক, র, ইক, র, হামজা কফ জের ইক, র, হামজা জাবার র, ইক, র, একটু কি ঝাটকা হচ্ছে, একটু কেমন হচ্ছে? ঝাটকা হচ্ছে। তো এখানে আমাকে একটু ঝাটকা দিয়ে পড়তে হবে। ঠিক আছে, যে হামজা, সাকিন যুক্ত হামজাকে একটু ঝাটকা দিয়ে পড়তে হবে।
এটা গেল 2 নম্বর কথা। 3 নম্বর কথা হলো কলকলা। কোনো ভাষার মধ্যে কিন্তু এই জিনিসটা নেই যেটা আরবি ভাষার মধ্যে আছে। কি আছে? কলকলা। ঠিক আছে। কলকলা শব্দের অর্থ কি? কলকলা শব্দের অর্থ হলো কি, আওয়াজ ধাক্কা লেগে ফিরে আসা। আওয়াজ ধাক্কা লেগে ফিরে আসা, যেমন একটা বল যদি দেওয়ালে মারা হয় তো সেই বলটি কিন্তু নিজের কাছে চলে আসবে। ঠিক আছে। ঠিক ততরূপ ওকে বলা হয় কলকলা, যে আওয়াজ বললাম এবং তার সাথে সাথে ফিরে আসলো, একে কলকলা বলা হয়। বলছে এরকম অক্ষর হলো 5টা। এরকম অক্ষর হলো 5টা। সেটা কি? একটা হলো কফ, ত, বা, জিম, ডাল। ঠিক আছে। কফ, ত, বা, জিম, ডাল। এই 5টা অক্ষর কলকলার অক্ষর। এই 5টা অক্ষরের উপরে যখন সাকিন আসবে তখন এই অক্ষরগুলো আগের অক্ষরের সাথে মিলিয়ে কলকলার সাথে পড়তে হবে। যেমন এখানে দেখেন হামজা, বা, জাবার, আব, আব। এই যে আওয়াজটা ফিরে আসছে, বার আওয়াজটা ফিরে আসছে, আব, আব। কেউ যদি বলে আব্বা, তাহলে কিন্তু সেটা আলাদা হয়ে যাবে। ঠিক আছে, সেটা সাকিনের সাথে কলকলা হলো না। আব বলে ছেড়ে দিতে হবে। কি? আব বলে ছেড়ে দিতে হবে। ঠিক আছে। তাহলে তাহলে 3 নম্বর কথা হলো এটা। তাহলে 1 নম্বর কথা কি, যে যে অক্ষরের ওপরে সুকুন বা জজম থাকে তাকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। তাকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। 3 নম্বর, 2 নম্বর কি, সাকিন যুক্ত হামজা। সাকিন যুক্ত হামজা। আমি এর আগে বললাম যে সুকুন। ঠিক আছে। আর সুকুনটা কেমন হয়? সুকুনটা এরকমই, মাছের গালের মতো ছোট্ট একটা এমনই। একে সুকুন বলা হয়। একে সুকুন বলা হয়। যেটা আছে এর উপরে আছে দেখেন, এই যে গয়নের উপরে আছে দেখেন, এই এই গয়নের উপরে এখানে আছে দেখেন, এই এই যে গয়নটা আছে, এই গয়নের উপরে এই যে ছোট একটা আংড়ি করে দেওয়া আছে, একে সুকুন বলা হয়। তো এই সুকুন যখন কোনো অক্ষরের উপরে হয় তখন এই সুকুনটাকে সাকিন বলা হয়। ঠিক আছে। তো 2 নম্বর কথা কি হলো, সাকিন যুক্ত হামজাকে একটু ঝাটকা দিয়ে পড়তে হয়। বুঝতে পারলাম আমরা। তারপরে দেখেন হুরুফে কলকলা 5টি, কফ, ত, বা, জিম, দাল। এই অক্ষরের উপরে যখন সাকিন হয় তখন এই অক্ষরগুলি পড়ার সময় আগের অক্ষরের সাথে মিলিয়ে কলকলা করে পড়তে হয়। ঠিক আছে। তো এবারে দেখেন, এবারে আমি প্রথমে একটা পড়বো, তারপরে আপনারা পড়বেন। দেখেন, এখানে আছে সাকিনের, সাকিনের পড়া। প্রথমে কি আছে? সাকিনের পড়া। ঠিক আছে। প্রথমে আছে কি? সাকিনের পড়া। তো সাকিনের পড়া কেমন করে পড়তে হবে দেখেন, ইউ, নি, প্রথমে রিডিং পড়লাম, তারপরে এবার বানান। ইয়া গাইন পেশ ইউ, নুন ইয়া জের নি, ইউ, নি। এবার আমরা ইজরা করব। ইজরাটা ভালো করে প্রত্যেকটা ভাই কে বলছি, আপনারা ইজরা ভালো করে শুনবেন। ঠিক আছে। দেখেন, ইয়ার উপরে পেশ এসেছে, পেশটি হলো হারাকাত। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তারপরে গাইনের উপরে সাকিন এসেছে, সাকিন ওয়ালা অক্ষরকে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। এখানে ওপরে ওপরে আমরা যে কথাটা বললাম, যে কথাটা আমরা ওপরে বললাম সেই কথাটা আমাকে এখানে বলতে হবে, যে গাইনের উপরে সাকিন এসেছে, সাকিন ওয়ালা অক্ষরকে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। ঠিক আছে। এটার ইজরা হয়ে গেল। তারপরে দেখেন, নুন ইয়াজের নি, ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, একে ইয়া মাদ্দা বলা হবে। ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন ইউ, নি। বুঝতে পেরেছি আমরা। চলেন এবারে প্রথম ভাই পড়বেন, আনোয়ার হোসেন ভাই, আপনি পড়েন তো।
আসসালামু আলাইকুম হুজুর, কোনটা ওয়ালাইকুম, পড়বো হুজুর? যেটা দাগ মেরে দিলাম ওইটা পড়বেন। ইউনি। হুম, বানান করেন। ইয়া আইন, ইয়া আইন পেশ ইউ। এটা তো আইন নয় তো, এটা তো আইন নয়। গইন। জি। গইন। ইয়া, গইন হুজুর। ইয়া গাইন। या गाइन पे उग ইয়া গাইন পেশ হুম, ইউ। ইউ, হ্যাঁ। ইউ। उग হুম। নু ইয়াজের নি। হুম। ইউনি। ইউ, হ্যাঁ, ঠিক আছে। আর নুন ইয়াজের নি, একালে পরিমাণ টান দিতে হবে। নু ইয়াজের নি। 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 হুম। ইউনি। হ্যাঁ, এবারে ইজরা করেন। আই, ইয়া, হুম। ইয়া, ইয়ার উপর, ইয়ার উপরে পেশ ইয়ার এসেছে। উপর পেশ থাকলে পেশটি হলো হারকাত। হারকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ই- आइनेर তারপরে আই, গাইনের উপরে গইনের गाइनेर উপরে সাকিন আছে। সাকিনের, সাকিনওয়ালা সাকিনের অক্ষরকে, পড়া, डाम সাকিনালা অক্ষরকে তার এক ডান, আলিফ টান দিয়ে না, পড়তে হয়। সাকিনালা অক্ষরকে তার আগের অক্ষরের মানে তার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। সাকিনালা অক্ষরে তার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। হুম। আ- আর ইয়া সাকিনের ডান ইটি, দিকে জের এসেছে। যেটি এক এক আলিফ টান দিয়ে পড়তে হয়। আর একবার পড়ছি আমি, ভালো করে সবাই শোনেন আমার সাথে সাথে। প্রত্যেকটা সাথী ভাইকে বলছি আমার সাথে সাথে আপনারা ইজরাটা করবেন। ইয়ার উপরে পেশ এসেছে, পেশটি হলো হারাকাত। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। হুম। যে সমস্ত ভাইরা এখনো মিউট করেননি, আপনারা সবাই মিউট করে নেন, আওয়াজ আসছে আপনাদের। তারপরে দেখেন, গয়নের উপরে সাকিন এসেছে। গয়নের উপরে সাকিন এসেছে। সাকিনওয়ালা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। আর একবার শোনেন, গয়নের উপরে সাকিন এসেছে। সাকিনওয়ালা অক্ষরকে আগে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। ব্যাস এতটুকু। তারপরে ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে। একে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দাকে সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন ইয়গনি, এইভাবে। আচ্ছা, এটা পড়েন তো, কাজী খাইরুল বাসার ভাই, আপনি পড়েন তো যেটা আমি করলাম। अपना या या गाइन पे यू হুম। नो एड नो एज नी নি। यू नी नो एज नी হুম। यू टी ইয়গনি। यू नी জি, টান দিতে হবে। এবার ইজরা করেন। ইয়ার উপরে পেশ এসেছে। ইয়ার উপরে পেশ এসেছে। পেশটি হলো হারাকাত। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পথে টান দেওয়া নিষেধ। গয়নের উপরে, গাইনের উপরে সাকিন। হুম, গাইনের উপরে সাকিন। এসেছে। সাকিনের পড়াকে গয়নের উপরে সাকিন এসেছে। সাকিনওয়ালা অক্ষরকে সাকিনওয়ালা অক্ষরকে আগের ডান দিকের অক্ষরের সাথে আগে মিলিয়ে পড়তে হবে। ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। জি। তার, ইয়াজের হুম, নুন ইয়া ইয়াজ জের নি। নুন এর নি ইয়া সাকিনের ডান ইয়াজ দিকে ইয়াজ সাকিনের ডান দিকে জের এসেছে। জের হলো হারাকাত।
হারকাতে পরাকে তাড়াতাড়ি না, ইয়া পড়বে। সাকিনের ডান দিকে জের এসেছে, একে ইয়া মাদ্দাহ বলে। মাদ্দা বলে। হুম, ইয়া মাদ্দাকে সর্বদা একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। খালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি, এইভাবে পড়তে হবে। যেমন ইক, হুম, ঠিক আছে। আচ্ছা ভাই, উসমান শেখ ভাই, আপনি মিউট খুলেছেন মনে হচ্ছে, আওয়াজ আসছে আপনার। আচ্ছা, তারপরে ভাই পড়বেন আজিবুল হক ভাই, আপনি পড়েন তো এটা। জি হুজুর। বা, বা যাবার বা, বা যাবার বা নয়, সিন ও সু। এটা দেখেন, এটা কি সিন অফে সু আছে? দেখেন, ভালো করে দেখেন। বা সিন যাবার বাস। বা, সিন যাবার বাস। জি, আরেকবার ভালো বা, করে শোনেন, সিন দেখেন। যাবার বাস। এই যে আমি আপনাদেরকে লিখিয়ে দেখাচ্ছি, এই দেখেন, এটা হলো বা, এই হচ্ছে সিন, ঠিক আছে, হুম, এই হচ্ছে সিন। তাহলে এটা বা, এটা সিন। এই বার উপরে কি আছে? জাবার আছে। এবারে, যাবার আছে। হ্যাঁ, এবার সিনের উপরে সাকিন দেব। সিনের উপরে এই সুকুন দিয়ে সাকিন করলাম। তো এই সাকিন হলো, এই সিনটাকে আমি বার সাথে বাঁধবো, ঠিক আছে, সিনটাকে আমি জি, বার সাথে বাঁধবো। বার সাথে বান। জি, তাহলে বাঁধতে হলে কি করতে হবে? বা সিন যাবার বাস। সিন যাবার বা, বাস। বা সিন যাবার বা কি হলো? এই সিন কি বার সাথে তাহলে বাঁধলো? বাঁধলো না। বা না, সিন যাবার বাস। সিন যাবার বাস। জি, বা, আমরা, সিন যাবার হুম, বাস। হ্যাঁ, যেমন আমরা যদি বা বাংলাতে এটা যদি বা উচ্চারণ করি, বা বাংলাতে যদি এটা আমরা পড়ি, বয়াকা দন্তেস, বাস, কি? না, আমি এই মাত্র জ্বললাম তো আমি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনার দ্বারা হয়তো জি জি। মানে বলছি প্রত্যেকটা ভাই আপনারা শোনেন, জি ঠিক জি আছে, জি। প্রত্যেকটা ভাইকে বলছি। তাহলে আমরা এই সিনকে, এই সাকিনওয়ালা অক্ষরকে এইভাবে আগের অক্ষরের সাথে বাঁধতে হবে। তো এখানে আমরা বানান করব বা সিন যাবার বাস। ইজরা যখন বাস। করব বা, তখন, হ্যাঁ, ইজরা যখন করব আমরা তখন বলবো যে সিনের উপরে সাকিন এসেছে, সাকিনওয়ালা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে তার মিলিয়ে ডান দিকের পড়তে অক্ষর সাথে হয়। পড়তে হবে। জি, পড়েন, এবার এবার চলেন, পড়েন আজিবুল ভাই দ্বিতীয়টি। বা, সিন যাবার বাস। জি, ইজরা করেন। বার, বার উপরে যাবার আছে, যাবার ছিল হারাকাত। হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হয়। হুম, তিনের উপরে সাকিন এসেছে। সাকিনারে, সাকিনকে ডান দিকের অক্ষরের সাথে পড়তে হবে। জি, যেমন যেমন বা, বাস, তা, তিন, বা সি। বা, বা, তিন যাবার, বা, তিন যাবার তা। বা, বাস, হুম, তিন, যাবার, বা, তিন যাবার বা। বা, তিন যাবার বাস। হ্যাঁ, বা, বাস, তিন যাবার বাস। হ্যাঁ, বাস সিঞ্জর বাস হবে, বা, বাস তিন সিঞ্জর বা যাবার নয়। বাস। জি, বা, তিন যাবার বাস। হ্যাঁ, মাশাল্লাহ, খুব সুন্দর বা, হয়েছে। তিন আচ্ছা, যাবার বাস। উসমান ভাই আপনি করেন তো তারপরেরটি। كات كاب تاجر كيت হুম, ইজরা করেন। কাপের নিচে জেরেছে হুম, যে হারাকাত হারাকাত তাড়াতাড়ি পড়তে ঠান্ডা নিচে আচ্ছা উসমান ভাই আপনি পরে পড়বেন, আপনার আওয়াজ আসছে অনেক, সাইড আওয়াজ। আচ্ছা, হাবিবুর রহমান ভাই আপনি পড়েন। কোনটা পড়বা হুজুর? এই যেটা দাগ মারা আছে এটা পড়বেন।
কাপতে জের কিত, হুম কাপের নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পর কি তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হুম তার উপরে সাকিন আছে, সাকিন আলা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, যেমন কিত। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তারপরে ভাই পড়বেন মোহাম্মদ, ভাই পড়েন তো। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। লা- এটা পড়বো তো হুজুর, জি 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 শেষেরটা। জি। লাম ইয়াজের লি। লাম ইয়া জের আছে কি? জের সবসময় অক্ষরের নিচে হয়। লান ইয়া লান লাম ইয়া যাওয়ার লা, লাম তিন ইয়া যাওয়ার জবর, তা। লা লা। দেখেন আহ, আমরা আমি বলে দিয়েছিলাম আপনাদেরকে যে এই সমস্ত পড়াগুলো আপনারা যদি বা ভালো করে পড়েন, তাহলে আর আগে গিয়ে আপনাদের আর অসুবিধা হবে না। এই হামজা ইয়া জবর আই, বা ইয়া জবর বাই, তা ইয়া জবর তাই, সা ইয়া জবর সাই। এখানে আছে দেখেন আহ, লাম ইয়া জবর লাই আছে। ঠিক আছে, এই লাম ইয়া জবর, প্রত্যেকটা সাথী ভাইকে বলছি, লাম ইয়া জবর লাই। ঠিক আছে, এই যে এখানে এই যে উচ্চারণটা আছে, এই উচ্চারণটা সামনে গিয়ে আমরা 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 পাবো। ঠিক আছে, সামনে গিয়ে আমরা যখন পাবো, তখন আমাদের যদি বা একদম পুরো ভিতরে যদি বা থাকে, তাহলে আমরা লাম ইয়া জবর লাই বলবো, না কে লাম ইয়া জবর লা বলবো। ঠিক আছে, ওই জন্য করে প্রত্যেকটা সাথী ভাইকে বলছি এই পিছনের পড়াগুলো ভালো করে করতে হবে। চলেন, হ্যাঁ, মোহাম্মদ আমি ভাই। লা লাম ইয়া যাবার লাই, হুম, তিন যাবার সা, তাই সা। হ্যাঁ, মাশাল্লাহ। চলেন, ইজরা করেন। লামের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি, ইয়ার ইয়ার উপরে সাকিন আছে, ইয়ার উপরে ঠিক আছে, ইয়ার উপরে সাকিন আছে। ইয়ার উপরে সাকিন আছে, এই সাকিন বালার অক্ষরকে আগের অক্ষরের সঙ্গে মিলিত করে পড়তে হয়। জি সিনের উপরে জাবার সিনের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি। দেখেন মোহাম্মদ ভাই, আইসা। হ্যাঁ, এখানে দেখেন জি আপনি যে পড়লেন লাইসা, হুম, কি লাইসা বললেন, জি লাম ইয়া জি। জবর লাই। আপনি কি এর আগে হ্যাঁ, পড়েছেন যে কোন একটা এরকম কায়দা আপনার সামনে থেকে গিয়েছে যে ইয়া সাকিনের ডান দিকে জাবার থাকলে কিছু একটা হয়? ইয়া সাকিনের ডান দিকে জাবার থাকলে, কি হয়? ইয়া সাকিনের ডান দিকে জাবার থাকলে ইয়া সাকিনের ই- দেখেন এখানে দেখেন, ইয়া সাকিনের ডান দিকে জাবার থাকলে, এই দেখেন এখানে লেখা আছে, ইয়া সাকিনের ডান জি দিকে জি জাবার জি, থাকলে তাকে কি বলা হয়? ইয়া মাদ্দা বলা হয়। ইয়া মাদ্দা বলা হয়। হ্যাঁ, ইয়ালিন বলা হয়। হ্যাঁ, ইয়ালিন ইয়া বলা হয়। ইয়ালিং ইয়ালিং হ্যাঁ, ইয়ালিং। তো এখানে দেখেন আহ ইয়ালিন, তো এখানে সেই জি ইয়ালিনটা এসছে দেখেন, লাম ইয়া জি জি, জবর লাই, সিন জবর সা, লাই সা। তাই। তো আমাদের এখানে এই এই ইজরাটা করতে হবে, মানে ইয়ালিনের ইজরাটা এখানে করতে হবে। আপনি যে ইয়া সাকিনের ইয়া ইজরাটা করেছেন, ঠিক সাকিনের আছে, ডান দিকে যাবার হ্যাঁ, ইয়া একে সাকিনের ডান দিকে যাবার এসছে, যাবার কি হল ইয়া এক একে কি বলা হয়? ইয়ালিন বলা হয়। ইয়ালিং বলা হয়। ইয়ালিংকে ইয়ালিনকে সর্বদা একালি টান দিয়ে পড়তে হয়। ইয়ালিনকে সর্বদা নরম আওয়াজে পড়তে হয়। একদম আওয়াজে পড়ে। জি, নরম আওয়াজে পড়তে ইয়ালিনকে হয়, সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। নরম আওয়াজে হুম, তাড়াতাড়ি পড়তে হয়। হ্যাঁ, তো এবারে আমরা যত আগে যাব না, যত পড়া যত আগে যাব, তত আমাদের পিছনের ইজরাগুলো সামনে আসবে। ঠিক আছে, সেই জি সমস্ত ইজরাগুলো আমাদেরকে করতে হবে। ঠিক আছে, তবে আমরা জানতে পারবো, বুঝতে পারবো যে যে না আমরা পড়ছি, কিছু একটা পড়ছি। ঠিক আছে, না তো পিছনে পড়ছি, ভুলে যাচ্ছি, সামনে মানে আগে বেড়ে যাচ্ছি, তাহলে ওপর আর কোনো ইয়ে হবে না। যদিও আমরা কর্মব্যস্ততার মানুষ, তার মধ্যে থেকে একটু সময় লাগাতে হবে, যেহেতু আমাদের এখানে সময় দিচ্ছি, শ্রম দিচ্ছি, কি সবকিছু দিচ্ছি, তো একটু খেয়াল রাখতে হবে। ইজরাগুলো ইজরাগুলো এমনি মুখস্থ হয়ে গেছে হুজুর, হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে আপনার সঙ্গে যখন বলছি কিনা মনে হচ্ছে
আর মানে গুলিয়ে যাচ্ছি, বলতে পারছি না, না তো একা একাই ঠিক ইজরা আশা করি ইনশাল্লাহ বলে দেবো। আচ্ছা আচ্ছা, ঠিক আপনি আছে। যেটা বলবেন না তো দু একবার শুনলে বলে দেবো। ঠিক আছে, আমি সাবোটার মিনের হ্যাঁ, কাছে যাচ্ছি ক্লাস করে, যে আমাদের 119 নম্বর সাথী ভাইরা কিরকম পড়া শোনাচ্ছেন একটু দেখি, আমি শুনি। আচ্ছা, জি। এবারে আমরা ধরো সাকিনের পড়া শেষ করলাম, ঠিক আছে। এবারে আমরা আসছি হামজা যুক্ত সাকিন, মানে সাকিন যুক্ত হামজা। আম- হ্যাঁ, সাকিন যুক্ত জি। হামজাকে কি করে পড়তে হয় সেই পড়াতে আমরা যাচ্ছি। এখানে দেখেন, এবার আমি আপনাদের প্রথমটা বলে দিচ্ছি, দেখেন। ইকরা, ইকরা, হামজা কফ জের ইক, র, হামজা জাবার র, ইকরা, ঠিক আছে, ইকরা। আর যে কলকলা ইক, এই যে আওয়াজটা আসছে না, ইক, এটা আমি পরে বলছি দ্বিতীয় লাইনে, এই তৃতীয় লাইনে। এখানে দেখেন কেমন ভাবে ইজরা হবে। হামজা নিচে জের এসছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। কফের উপরে সাকিন এসছে, সাকিন আলা অক্ষরকে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। রর উপরে জাবার এসছে, জাবার যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। হামজার উপরে সাকিন এসছে, তো সাকিন যুক্ত হামজাকে একটু ঝাটকা দিয়ে পড়তে হবে। এখানে কিন্তু ইজরাটা আলাদা, ঠিক আছে। হামজা সাকিন, হামজা সাকিনের ইজরা হলো যে হামজার উপরে সাকিন এসেছে, সাকিনওয়ালা হামজাকে একটু ঝাটকা দিয়ে পড়তে হবে। ভালো করে শুনে নেন। হামজার উপরে সাকিন এসেছে, সাকিনওয়ালা হামজাকে একটু ঝাটকা দিয়ে পড়তে হবে, ঠিক আছে। যেমন ইকরা, ইকরা। আর আমরা এখানে ইজরা থেকে বলবো যে, ইজরাতে আমরা বলছি যে সাকিন যুক্ত হামজাকে একটু ঝাটকা দিয়ে পড়বো। ইজরাতে আমরা বলে দিচ্ছি কায়দাটা, মানে বলে দিচ্ছি আমরা, যেটা আমরা ওভারতে পড়ে এসেছি। আর পড়ার সময়, রিডিং পড়ার সময় আমরা যেন এটা না, মানে এই ঝাটকা দেওয়াটা ভুল না যেন কেউ করি, ঠিক আছে। তাহলে তো লোক বলবে যে আপনি বলছেন যে সাকিন যুক্ত হামজাকে একটু ঝাটকা দিয়ে পড়তে হবে, আর আপনি রিডিং পড়ার সময় ঝাটকা দিচ্ছেন না, ঠিক আছে। এগুলো আমরা খেয়াল রাখবো। তাহলে এই প্রথমটা ইজরা করবেন। নামের আলী ভাই, আপনি করেন তো। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। জি। ইকেরা, হুম, মাশাআল্লাহ। ইয়া, ইয়া, ই- কব, ইয়া কবজার, ইক, এটা 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 তো রা, এটা তো ইয়া নেই, এখানে আছে কি, আছে হামজা আছে। হামজা, 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 হামজা কফ হামজা, জের। হামজা কবজের ইক, হুম। আহ, রা যাবর রা, র, হামজা, এই যে হামজাটা র, আছে এখানে, হামজা, এখানে সাকিন আছে। র, হামজা জাবার র। ইক, রা, হ্যাঁ, এবারে ইজরা করেন। হামজা, হামজার নিচে জের এসেছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পরাকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। কপের উপরে সাকিন এসেছে, হুম। সাকিনওয়ালা অক্ষরকে ডাইনের অক্ষরের লগে মিলিয়ে পড়তে হয়। জি। রর উপরে জাবর এসেছে, জাবরটি হলো হারাকাত, হারাকাতের পরাকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি। হামজার উপরে সাকিন এসেছে, সাকিন থাকা অক্ষরকে ডাইনের অক্ষরের লগে মিলিয়ে পড়তে হয়। এখানে বলতে হবে না যেনে সাকিনওয়ালা হামজাকে, এখানে বলতে হবে কি, সাকিনওয়ালা হামজাকে একটু ঝটকা দিয়ে পড়তে হয়। সাকিনালা অক্ষর, সাকিনওয়ালা হামজাকে সাকিনালা হামজাকে একটু ঝটকা দিয়ে পড়তে হবে। একটু ঝটকা দেওয়া পড়তে হবে। জি, যেমন যেনে ইকরা, ইকরা। ইকরা, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, তারপরে ভাই পড়বেন মনিরুল ইসলাম ভাই, আপনি পড়েন তো, জলদি করে পড়েন, সময় কম। আপনাদের জন্য দ্বিতীয় জুম চালানো হবে আজকে, চলেন। জুম কেটে গেলে কেউ চলে যাবেন না, আবার ফের লিঙ্ক পাঠানো হবে, আপনারা আবার ফের লিঙ্ক করে চলে আসবেন। চলেন। তাতুনা। হ্যাঁ,
মনিরুল ভাই, মাশাল্লাহ, খুব সুন্দর পড়লেন। বানানটা করেন তো। তা যাবার তা। তা যাবার তা নেই, এখানে আছে, এখানে হামজা আছে, দেখেন এই সাকিনটা আমি দিয়ে দিচ্ছি, দেখেন তা, হামজা জাবার তা। তা হামজা যাবার তা। তা নয়, তাওয়াও পেশ তু। তাহ নুন জাবার, তা নু যাবার না। হুম, তা তু না। তা তু না, ঠিক আছে, মাশাল্লাহ। ইজরা করেন, এই ইজরাটা করবেন যে হামজার উপরে সাকিন এসছে, সাকিন আলা অক্ষরকে, না, হামজার উপরে সাকিন এসছে, সাকিন যুক্ত হামজাকে একটু ঝাটকা দিয়ে পড়তে হয়। হয়। জি বলেন, আমার সাথে সাথে বলেন আপনি। হুজুর, জি এই হামজার উপরে সাকিন বলতে যেটা আপনি মার্কিং করে দিল ওটাই তো? জি 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 জি। নাহলে যে একটার উপরে সাকিন নেই? সাকিন নেই, কিন্তু এখানে ধরে দিতে হবে, ঠিক আছে? এখানে সাকিন হয়তো প্রিন্টিং এ ভুল হয়েছে, কিন্তু এখানে সবটাতে সাকিন থাকবে, ঠিক আছে? এই এখানে যেমন একটু হ্যাঁ, আংলি এখানে মানে দেওয়া আছে। লাস্ট হুম এইটা হুম। এইটাই যেমন হামজার উপরে সাকিনটা দেওয়া আছে, কিন্তু এগুলাই দেওয়া নেই, তো ওই জন্য বুঝতে একটু অসুবিধা, যেমন আগের যে বইটা পড়েছিলাম আমি আগের কিতাব পড়েছিলাম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। মনিরুল ইসলাম ভাই, আপনি এবার ইজরাটা করেন। তার উপর যাবার আছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতের পরে কে পড়তে হয়। হুম, দেওয়া নিষেধ। হামজার উপরে সাকিন আছে, হামজার উপর সাকিন আছে। সাকিনওয়ালা হামজাকে, সাকিনওয়ালা, সাকিনওয়ালা অক্ষরকে। সাকিনওয়ালা অক্ষরকে না, সাকিনওয়ালা অক্ষর এই ওপরে হয়ে গিয়েছে, এখানে দেখেন হামজা সাকিন, ঠিক আছে? তো সাকিনওয়ালা হামজাকে সাকিনওয়ালা হামজাকে একটু ঝাটকা দিয়ে পড়তে হয়। একটু ঝাটকা দিয়ে পড়তে হয়। হুম, তারপরে ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসছে, কি ওয়াও মাদ্দা বলে, ওয়াও মাদ্দাকে তারা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে, এগুলো আমরা দ্বিতীয়বার করেছি, মানে পিছনে পড়েছি, ঠিক আছে? আর নুনের উপর যাবার আছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ, যেমন তা তু না। আচ্ছা, এরপরে ভাই পড়বেন মসিউর ইসলাম ভাই, আপনি করেন তো। মসিউর রহমান ভাই, না মসিউর কি ইসলাম বলে ভাই, হুজুর? মতিউর। না মসিউর, মসিউর। ও সরি সরি, আমাকে মতিউর। আচ্ছা, মসিরুল ইসলাম ভাই, আচ্ছা, রবিরুল ভাই, আপনি করেন তো। জি হুজুর। জি, ইয়া হামজা জাবার ইয়া, হুম, তা ইয়া জের তি, ইয়াহতি, তা, কাফ জাবার কা। এখানে দেখেন তা, ইয়া জের তি, একালি প্রাণ দিয়ে হ্যাঁ, বলতে হবে। তা ইয়া জের তি, হুম, ইয়াতি, কাফ ইয়া, জাবার কা, হুম ইয়াতি কা। হুম, মাশাল্লাহ, ইজরা করেন। ইয়ার উপরে যাবার আছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়া কি তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হামজা, হামজার উপর সাকিন আছে, হামজা সাকিন বালা হামজাকে এক ঝটকা দিয়ে পড়তে হয়। তারপর তা, ইয়া সাকিনের ডান দিকে যাবা ইজ্জের আছে, একে ইয়া মাদ্দা বলে, ইয়া মাদ্দাকে সর্বদাই একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। কাপের উপর যাবার আছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়া কি তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হুম, যেমন ইয়া, ইয়া, ইয়া তা ইয়া কা, তিকা, ইয়া তি কা। মাশাল্লাহ, ঠিক আছে।
আচ্ছা, তারপরে দেখেন কলকলা। এখানে কি আছে? কলকলা আছে। কলকলা অক্ষরগুলোকে কেমন করে পড়তে হবে দেখেন। কলকলা হরফ হলো পাঁচটা: কফ, ত, বা, জিম, দাল। ঠিক আছে, এই সমস্ত অক্ষরের উপরে যখন সাকিন হবে তখন এই সমস্ত অক্ষরকে কলকলার সাথে পড়তে হবে, অর্থাৎ আওয়াজকে ফিরে আনতে হবে। বলার পরে আওয়াজকে ফিরে আনতে হবে কেমন ভাবে? যেমন দেখেন, হামজা, বা, জাবার, আব, আব, এইভাবে। ঠিক আছে, কফ, ত, জাবার, কত, কত, এইভাবে। বুরুজ, বুরুজ, এই যে আওয়াজ যে ফিরে আসছে, বুরুজ। মুহিত, মুহিত, একে কলকলা বলা হয়। ঠিক আছে, এইভাবে আমাদেরকে পড়তে হবে। আচ্ছা, এর বানান ইজরা কেমন হবে দেখেন। বার উপরে সাকিন আছে। বাটি হলো হুরুফে কলকলা পাঁচটি অক্ষরের মধ্যে একটি, তাই বাকে আগের অক্ষরের সাথে মিলিয়ে কলকলার সাথে পড়বো। বাকে কলকলা করে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। বাকে, এখানে দেখেন জিমের উপরে সাকিন এসেছে, জিম হুরুফে কলকলা, তাই জিমকে কলকলা করে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। এখানে কি বলতে হবে যে বার উপরে কি এসছে? সাকিন এসেছে। বা হুরুফে কলকলা, বা হুরুফে কলকলা, তাই বাকে আগের অক্ষরের সাথে কলকলা করে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। যেমন আব। আরেকবার বলছি দেখেন, বার উপরে সাকিন এসেছে, বা হুরুফে কলকলা, তাই বাকে কলকলা করে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। কলকলার ইজরাটা ভালো করে শুনে নেন। বার উপরে সাকিন আছে, বা হুরুফে কলকলা, তাই বাকে আগের অক্ষরের সাথে মিলিয়ে কলকলা করে পড়তে হবে। যেমন আব, যেমন আব। আচ্ছা, এটা এটা করবেন। আম, এটা করেন তো শামীম আক্তার ভাই, আপনি করেন তো। হামজা, হামজা, হামজা বাজাবার আদার। হুম, বার, বার উপরে সাকিন এসছে, হুম। সাকিনটি হলো বার কলকলা। উপরে সাকিন এসছে, বা হুরুফে কলকলা, তাই বাকে বা, কলকলা করে আগের অক্ষরের সাথে বাহে মিলিয়ে পড়তে কলকলা, হবে। ডান, তাই হুম, যেমন আদার। হুম, মাশাল্লাহ। আচ্ছা, তারপরেরটা করেন তো। তারপরেরটা করবেন মাসিরুল ইসলাম ভাই, আপনি করেন। আফজি, আফ, আফ কত, পেজর, তাহ, কত, আফ কফ পেজর, ত, তাহ, জাবার, কত, মাসিরুল ভাই। আস্তা, কত পেজর।